হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। বন্ধুরা, শরীরকে সুস্থ রাখতে হলে প্রতিদিন শাকসবজি খাওয়া উচিত। আর পুঁই ডাঁটায় রয়েছে অনেক গুণাগুণ। ওজন কমাতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, চোখের ছানি পড়া থেকে রক্ষা করে, দাঁতকে সাদা করিতে সাহায্য করে। তবে বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো খেতে হবে। অতিরিক্ত খেলে সমস্যা দেখা দিতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, চলে এলাম তোমাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি পুঁই ডাঁটার চিংড়ি মাছ। তাহলে দেরি নয়, চলো একসাথে রান্নাঘরে যাই। অনেকগুলো টাটকা সতেজ পুঁই শাক নিয়ে এলাম, তবে বাজার থেকে নয়। এটা আমার বেলকুনি বাগানের টপে হয়েছে। চলো একটু দেখাই। প্রচুর শাক হয়েছে, মনে হবে চারদিকে সবুজে ঘেরা, অক্সিজেনে ভরপুর। হালকা বৃষ্টিতে মনে হচ্ছে গাছগুলো প্রাণ ফিরে পেল। এখন এখান থেকে একটি একটি করে কেটে নিয়েছি। পুঁই শাকের মাথা নিচের ফ্ল্যাটে উকি দিচ্ছে, টেনে টেনে উপরে তুলে নিচ্ছি। এখন তোমাদের দেখাবো কাঁচা মরিচ গাছ। মাশাআল্লাহ, প্রচুর মরিচ হয়েছে। এখানে দুটি গাছ 5 ফুট লম্বা হয়েছে। প্রত্যেক গাছের মাথা বাহিরে ঠেলে দিয়েছি। এখান থেকে কিছু মরিচ তুলে নিলাম। গাছের টাটকা মরিচ খেতে অন্যরকম স্বাদ। শুধু ডাঁটাগুলো কেটে নিলাম। শাক তো বন্ধুরা সকলেই রান্না করে, আজ না হয় শুধু ডাঁটা দিয়েই হয়ে যাক। সাথে পেঁয়াজ 3টি কেটে নিলাম, কাঁচামরিচ 5-6টি, রসুন কোয়া 3টি কেটে নিলাম, তেল নিলাম 100 গ্রাম, চিংড়ি মাছ 15টি কেটে কুটে ধৌত করে নিলাম। এখন কিছু লবণ ও হলুদ দ্বারা মেখে নেই। চুলা অন করে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম। এক মিনিট পর মাছগুলো নেড়ে চেড়ে দিব। যখন চিংড়ি মাছের ঘ্রাণ বের হবে, তখন পেঁয়াজ কাটা ঢেলে নাড়তে থাকি। পেঁয়াজ ভাজা একটু নরম হলে রসুন বাটা 1 টেবিল চামচ ঢেলে নাড়তে থাকি। তারপর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে নাড়তে থাকি।
নেড়ে চেড়ে ডাটা ঢেলে নাড়তে থাকি। কিছুক্ষণ পর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে নাড়তে থাকি। দুই মিনিট নাড়াচাড়ার পর 1 কাপ পানি ঢেলে নাড়তে থাকি। এবার কাঁচামরিচ কেটে নিলাম। বন্ধুরা, ঢেকে দেওয়া যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। আর সবজি বেশি সিদ্ধ করতে নেই, তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। 5 মিনিট পর কাঁচামরিচ কাটা ঢেলে নাড়তে থাকি। কাঁচামরিচের টাটকা ঘ্রাণ খুবই ভালো লাগে। দুই মিনিট রান্নার পর সার্ভিং ডিশে ঢেলে ফেলি। বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকল বন্ধুদের পাশে থেকো। আল্লাহ।